হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তাই জন্য সকাল সকাল নিয়ে এসেছি একটা নতুন রান্নার রেসিপি। আজ করে নেব একটু মটন বিরিয়ানি। তার জন্য নিয়ে নিয়েছি মটন, আদা রসুন কেটে নিয়েছি, আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আলুটাই যদিও আমি নুন হলুদ দিয়েই ভাজি, কেন কোনো ফ্রুট কালার ইউজ করি না বাড়িতে। এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই সাইডে বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল, গরম জল দিয়েছি, তার মধ্যে জলটা ভালো করে ফুটুক, তেজপাতা দেওয়া, গোটা গরম মশলা কিছুটা দেওয়া। এদিকে আদা আর রসুনের পেস্ট করে নেব। মাংসটা ম্যারিনেট করব টক দই দিয়ে। টক দই আর কেওড়ার জল, আদা রসুন পেস্ট, একটু মশলার মধ্যে দিয়েছি হালকা করে লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে ধনে অল্প অল্প করে দিয়েছি। এদিকে ভেজে নিয়েছি বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজার সময় একটুখানি নুন, একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু পেঁয়াজের রঙটা ভালো হয়। তারপরে দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা। ম্যারিনেট করে মাংসটা রেখেছি। আজকে বেশিক্ষণ রাখতে পারিনি, যদিও তাড়াহুড়ো করে, কিন্তু বেশিক্ষণ রাখলে মাংসটা একটু ভালো হয়। তাড়াহুড়ো ছিল, আমি একটু তাড়াতাড়ি করে মেখেই দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেশন করা মাংসটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাংসটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু জয়িত্রী গুঁড়ো, দিয়ে দিলাম একটু জায়ফল গ্রেট করে, একটু হালকা গ্রেট করে জায়ফল দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি, হালকা করে কেওড়ার জল দিয়েছি, একটু জয়িত্রী গুঁড়ো করে দিয়ে দিলাম গ্রেট করে। এবার মাংসটা থেকে তেল ছেড়ে গেছে, এবার অল্প করে সামান্য গরম জল দিয়ে এটা প্রেশারে দিয়ে নেব। মটনটাকে একটু প্রেশারে না দিলে ভালো করে সিদ্ধ হয় না। এদিকে করে নিয়েছি ভাতটা করে ঠান্ডা করতে দিয়েছি থালায়। এদিকে হাঁড়িতে ভালো করে ঘিটা পুরো মাখিয়ে নিলাম। এবার ঠান্ডা হওয়া ভাতগুলো পুরো ভালোভাবে হাঁড়ির সাথে ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দেবো ওই মাংসটা। 7-8টা সিটি দিয়ে নিয়েছি। তাই সিটি দেওয়ার পরে এবার মাংসটা হালকা করে সেদ্ধ হয়ে গেছে, আলু মাংস দুটোই, যেটুকু আছে সেটুকু ভাপে থাকলে হয়ে যাবে। এবার ভাতের মধ্যে মাংসটা দিয়ে, গ্রেভিটা দিয়ে ভালো করে আবার ওপরে 1 প্লেট ভাত দিয়ে নিয়েছি। ভালো করে ভাতটা দিয়ে মাংসটা ঢেকে দেবো, কারণ ওপরে আবার কিছুটা মাংস দেবো। তারপরে দিয়েছি একটু সেদ্ধ করা ডিম, সেদ্ধ করে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। অনেকে ফ্রুট কালার দেয়, আমি ফ্রুট কালারটা দিই না। সবাই খেলে ফ্রুট কালারটা ভালো না, যদিও রেস্টুরেন্টে করলে অনেকে ফ্রুট কালার দেয়, আমি ফ্রুট কালারটা দিই না। অনেকে একটু খোয়া ক্ষীর দিয়ে দুধ দিয়ে গুলে দেয়, কিন্তু আমি সেটা সবসময় হয় না, ঘরে যেরকম জিনিস থাকে সেরকমই। দিয়ে দিলাম ডিমটা। এবার যেটুকু ঝোল ছিল সেটুকু দিয়ে বেরেস্তা ভেজে রেখেছিলাম অল্প করে, বেরেস্তা ভাজাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু নুন, হালকা করে একটু ওপর থেকে নুন ছড়িয়ে দেবো। দিয়ে দেবো ঘিটা ভালো করে নিচেও দেওয়া আছে, তারপরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। ঘি দিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। দিয়ে দিলাম কেওড়ার জল, দিয়ে দেবো মিঠা আতরটা 2-3 ফোঁটাই দেবো, বেশি দেবো না। বসিয়ে নিলাম চাটু, তার উপরে চাটুটা গরম হলে হাঁড়িটা বসিয়ে নিলাম। দিয়ে দিলাম নোড়া। আমি যদিও আটা ফাটা কিছু মাখিনি, ঘরোয়া করেই করেছি। তৈরি হয়ে গেল আজকে মটন বিরিয়ানি গরম গরম। টাটা, বাই বাই। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।